ইসকন, ইসকন নাম। এরা বাংলাদেশটাকে যে অস্থিরতা, যে একটা ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, সেটা এটাকে আমরা জঙ্গি গোষ্ঠী বলে আখ্যায়িত করেছি। তার নাম হচ্ছে ইসকন। তারা কি করলো, একজন মুসলমান ভাইকে তারা দিনে মিছিল করলো, মিটিং করলো, করার পর রাত্রিবেলা যখন হয়ে গেল, এই মুসলমান ভাইটাকে গলা কেটে হত্যা করলো। সকলে বলি নাউজুবিল্লাহ। তাহলে আপনি আমি বাংলাদেশের মধ্যে আমাদের সংখ্যা কত? 92% আমরা মুসলমান। কত পার্সেন্ট? 92% মুসলমান। আর তারা 2% মানে 2% হিন্দু হওয়ার পরেও এরা কি করলো, একজন মুসলমানকে গলা জবাই করে হত্যা করলো। তার মানে এখান থেকে তারা বোঝা যাচ্ছে, এখান থেকে গোটা বাংলাদেশকে একটা মেসেজ দিচ্ছে, সুতরাং তোমরা যতই 92% মুসলমান হও না কেন, তোমরা আমাদের কাছে কখনো তোমরা জয়ী হতে পারবে না। আমরাও তো বলতে চাই একটাই কথা, বাংলার দেশে 92% মুসলমান যতক্ষণ পর্যন্ত ঐক্যবদ্ধ হতে পারবে না, আমার তো মনে হয় 2% হিন্দুদের কাছে গোটা বাংলাদেশের মুসলমানগুলো যেন ধূলিসাৎ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ওরা একজন আইনজীবীকে হত্যা করলো। এই ছেলেটার নাম হলো কি? আলিফ। কত সুন্দর একটি নাম। এই ছেলেটা একটা আইনজীবী, তাকে গলা কেটে হত্যা করলো। কয় পার্সেন্ট? ওরা হচ্ছে 2%। 2% হিন্দু হওয়ার পরে তারা কি করলো, একজন মুসলমানকে হত্যা করলো। আমার প্রিয় ভাইয়েরা, শুধু হত্যা করে তারা ক্ষান্ত হলো না, বাংলাদেশের মধ্যে যে মেসেজটা দিল, সেই মেসেজটা হচ্ছে এই হিন্দুর বাচ্চারা, এই ইস্কানের জাতিরা, এই ইস্কানের গোষ্ঠীরা, আবু জেহেলের প্রেতাত্মারা, তারা একটাই জিনিস বার্তা দিল গোটা বাংলাদেশের মধ্যে, যে আগামী দিন ইনশাল্লাহ আজকে আমরা একজন মুসলমানকে জবাই করেছি, এখন প্রতি রাতে আমরা মুসলমান ধরবো আর জবাই করবো। সকলে বলি নাউজুবিল্লাহ। এখান থেকে আল্লাহ তাআলা বললো, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। আল্লাহ তাআলা বললো, আমার গোলামেরা তোমরা ঐক্যবদ্ধ হও। ঐক্যবদ্ধ ছাড়া তোমাদেরকে কেউ যদি ঐক্যবদ্ধ না হতে পারো, তাহলে তোমাদের দিন আরো যতই যাচ্ছে ততই খারাপের দিকে চলেছে। সকলে বলি নাউজুবিল্লাহ। ওখান থেকে বোঝা যাচ্ছে আরো তো 8% বাকি থাকে। এই বাংলাদেশের মধ্যে 8% যে জাতিগুলো আছে, যে ধর্মগুলো আছে, সেটা হচ্ছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা। এই বাকি 8% কিন্তু ওরা আছে। তার মানে বাংলাদেশের মধ্যে যদি 20 কোটি লোক হয়, এই 20 কোটির মধ্যে 18 কোটি হচ্ছে মুসলমান, আর বাকি যে জাতিগুলো আছে, ধর্মগুলো আছে, এরা হচ্ছে 2 কোটি। সংখ্যা কারা বেশি? সংখ্যা হচ্ছে আমরা মুসলমানরাই বেশি। কিন্তু দুঃখজনক ব্যাপার, আলোচনা আসেন ইনশাল্লাহ ওই দিকেই যাব। দুঃখজনক ব্যাপার সেটাই হচ্ছে 2% লোক হওয়ার পরও আজকে মুসলমানদেরকে মারতেছে। কি করতেছে বলেন তো দেখি? মুসলমানদেরকে মারতেছে। আমার প্রিয় ভাইরা, ওইদিকে ইনশাল্লাহ আলোচনার দিকে আপনাদেরকে যাচ্ছি, আপনাদেরকে বোঝাচ্ছি। এখনো যে সমস্ত ভাইরা বাসা বসে আছেন, আপনারা চলে আসেন মসজিদের দিকে। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে আল্লাহ তাআলা বলল, কখনোই হিন্দুর সাথে তুমি বন্ধুত্ব স্থাপন করো না, কখনো ইহুদির সাথে বন্ধুত্ব স্থাপন করো না, কখনো ইহুদি, নাসরা, খ্রিস্টান যারা আছে এদের সঙ্গে তোমরা কখনো বন্ধুত্ব স্থাপন করো না। আর বন্ধুত্ব যদি স্থাপন করে থাকো আর তোমরা যদি ভুল বুঝার পর ফিরে না আসো, আমি আল্লাহ তাআলা তোমাদের সাথে কোনো সম্পর্ক রাখবো না। সকলে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা জানাই দিল, লা ইয়াত্তাখিযিল মুমিনিনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহ তাআলা বলল, মুমিন হয়ে কখনো কাফেরের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করতে যেও না। আর যদি যাও, এই কাফেররা মুসলমানদেরকে যুগ সৃষ্টি থেকে তোমাদেরকে ক্ষতি করে এসেছে। সুতরাং কিয়ামত যতদিন হয় নাই ততদিন পর্যন্ত তোমাদেরকে তারা ক্ষতি করে যাবে। আর ক্ষতি যদি করেই থাকে, এই জন্য সময় থাকতে তোমরা তাদের কি করে সঙ্গ ছেড়ে দাও। আর সঙ্গ যদি ছেড়ে দিতে না পারো, তাহলে পরিণামটা তোমাদের জন্য খারাপ হয়ে যাবে। ঠিক আমরা যেটা বুঝতে পারলাম, ইসরায়েল নামে কোনো দেশ ছিল না। কি ছিল না বলেন তো দেখি? ইসরায়েল নামে কোনো দেশ ছিল না। আমরা মুসলমান, আমাদের মায়া বেশি, আমাদের দয়া বেশি। যখন হিটলার যখন ইহুদিরকে মারা শুরু করলো, 1000 2000 এরকম নয়, 60,000 ইহুদিকে হিটলার সে মারলো।
মারার পর মুসলমান আমাদের দয়া বেশি, এরা পালিয়ে যখন ফিলিস্তিনে আসলো তখন কি করলো, মুসলমানরা তাদেরকে একটু জায়গা দিল, বিপদে পড়ে তারা আছে, কিন্তু এরা কি করলো, সুযোগ বুঝি কোপ মারলো। এই যে এদেরকে বসতে জায়গা দিছি, জায়গা দেওয়ার পরে লাস্টে কি করলো, এরা মুসলমানের উপরে আঘাত করলো, মুসলমানদেরকে মাল সম্পদ লুট করলো, লুট করার পর জায়গা যতগুলো জমি জমা আছে এরা লুট করে নিজেই একটা দেশ তৈরি করলো। কারণ তাহলে এখানে কি বোঝা গেল, আল্লাহ তাআলা বললো কখনো কাফের, ইহুদি, নাসরা, খ্রিস্টান, বৌদ্ধ যারা আছে, হিন্দু যারা আছে, এদের সাথে তোমরা কি করো না, বন্ধুত্ব স্থাপন করো না। কারণ এদের সাথে তোমরা বন্ধুত্ব স্থাপন করবে আর এরাই তোমাকে আবার কি করবে, আঘাত করবে। আল্লাহর কোরআন সাক্ষী দিল, আর সেটাই যেন বাস্তবে রূপ হয়ে গেল। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা বললো তোমরা কখনো তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করতে যাও না। আজকে বাংলাদেশের কাহিনী আপনি দেখেন, মোবাইল দেখেন, আপনি টিভি চ্যানেলগুলো দেখেন, চট্টগ্রামের দিকে লক্ষ্য করেন, চট্টগ্রামের কথা বাদেই দিয়ে দিলাম আমার প্রিয় ভাইয়েরা, রংপুরের দিকে লক্ষ্য করে দেখেন, যেই জায়গার মধ্যে হিন্দুরা তো কথা বলা দূরের কথা, হিন্দুরা সব সময় মুসলমানদের উপর নমনীয় ছিল, কিন্তু আজকে দেখা যাচ্ছে একজন হিন্দুকে গ্রেফতার করার কারণে গোটা বাংলাদেশের যতগুলো হিন্দু আছে তারা ঐক্যবদ্ধ হলো। কি হলো বলুন তো দেখি, তারা ঐক্যবদ্ধ হলো। ঐক্যবদ্ধ হওয়ার পর তারা কি করলো, মিছিল করলো, মিটিং করলো, রাজপথের তারা নামলো, রাজপথ কাঁপা শুরু করে দিল। আমার প্রিয় ভাইয়েরা, তার মানে এখান থেকে আপনাকে আমাকে কি মেসেজ দিতে যাচ্ছে, এই হিন্দুরা কি করলো, তারা কি করলো, হরতাল করলো, মিছিল করলো। শুধু মিছিল করে ক্ষান্ত হলো না। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বললো কাফেরদের সাথে কখনো বন্ধুত্ব স্থাপন করো না। আর আজকে আপনি আমি ওদের যখন পূজা শুরু হয়ে গেল, আলেম ওলামা যারা ছিল, আমরা কি করলাম, হিন্দুদের আমরা মন্দিরগুলো পাহারা দিলাম। আর পক্ষান্তরে আজকে হিন্দুরা এই 1 মাস পার হয়ে গেল, হিন্দুরা আমাদেরকে যে উপহারটা দিল সেটা আমাদের হচ্ছে মসজিদ গুলোকে ভেঙে দিচ্ছে। সকলে বলি নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহর কোরআনের আয়াত দেখেন হুবহু মিলে যাচ্ছে। আজকে আল্লাহ তাআলা বললো লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া, এদের সাথে কখনো বন্ধুত্ব স্থাপন করো না, কারণ এরা হচ্ছে দোমুখা সাপ। এরা কি বলেন তো দেখি, এরা হচ্ছে দোমুখা সাপ। কারণ কাফের কখনো মুসলমানকে ভালোবাসে না। চলতে গিয়ে যখন তারা বিপদে পড়ে তখন আপনাকে বলে আমিও আপনার পাশে আসছি, আমিও কি আছি বলেন তো দেখি, আপনার পাশে আছি। ছোট্ট একটি উদাহরণ দিচ্ছি, যে সময় যুদ্ধ হয়েছিল, আমি তো বলতে পারবো না, আমার জন্মও তখন নাই। সেটা হলো 1971 সালে যখন যুদ্ধ হয়েছিল, সেই সময়ের মধ্যে পাকিস্তানি হানাদার বাহিনী যারা ছিল, যখন মুসলমানদের উপর আক্রমণ করলো, পাশাপাশি হিন্দুদের বাড়ি যখন লুটপাট করা শুরু করে দিল, এই সময় এক হিন্দু জান বাঁচার তাগিদে সে বলল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন যা মনে করেন রাজাকার ওকে ধরার জন্য আসছে, এই জীবন বাঁচার তাগিদে বললো আমি মুসলমান। কি বললো বলেন তো দেখি, মুসলমান। সে কি আসলে মুসলমান না, সে কি করলো, প্রাণ বাঁচার তাগিদে সে বললো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার মানে সে মুখে বললো, কিন্তু আসলে অন্তর থেকে নয়। আল্লাহ তাআলা এই কথাটাই জানাই দিলাম, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া। ও আমার গোলামেরা, ও আমার বান্দারা, তোমরা জেনে রাখো, যেগুলো ইহুদি, নাসরা, খ্রিস্টান, বৌদ্ধ যারা আছে, যতগুলো ধর্ম আছে, মুসলমান ধর্মকে কেউ তোমাকে ভালোবাসে না। ভালো শুধু আমি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া তোমাদেরকে আর কেউ ভালোবাসে না। আর তোমরা যদি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাসরা এদের সাথে যদি তোমরা সম্পর্ক করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সাথে সম্পর্ক আর রাখবো না। সকলে বলি নাউজুবিল্লাহ। আমার প্রিয় ভাইরা, সেটাই হয়ে গেল। কিছুদিন হয়ে গেল, আমরা তো দেখলাম আমাদের পাশে যে বুড়িমারি, ভারতের যে বেড়া আছে, এই ভারতের কাঁটাতারের বেড়ার মধ্যে তারা মুসলমানকে মেরে কি করলো, কাঁটাতারের বেড়ার উপর ঝুলিয়ে রাখলো। কি করছে বলেন, কাঁটাতারের বেড়ার উপরে লাশটাকে তারা কি করলো, ঝুলিয়ে রাখলো। আমরা মুসলমান শুধু নাকে তেল দিয়ে ঘুমাইলাম, আমরা কোনো প্রতিবাদ জানাই নাই। কিন্তু হিন্দুরা দেখেন কত অ্যাক্টিভ। একজন হিন্দুকে গ্রেফতার করা হয়েছে কয়েকদিন হলো। একজন হিন্দুকে কি করা হয়েছে বলেন তো দেখি, গ্রেফতার করার কারণে
বাংলাদেশের মধ্যে যতগুলো হিন্দু আছে এরা এমন একটি ডাক দিল, সমস্ত হিন্দুগুলো ঐক্যবদ্ধ হলো, সমস্ত হিন্দুগুলো একতা হলো। একতা হওয়ার পর তারা কি করলো, চট্টগ্রামের রাজপথ তারা কাঁপাচ্ছে, চট্টগ্রামের গাড়ি ঘোড়াগুলো সব বন্ধ করে দিল। বন্ধ করে দেওয়ার একটা মেসেজ দিতে যাচ্ছে, আগামীর দিনটা হচ্ছে হিন্দুদের দিন। আমরা তো বলবো এই 92% মুসলমানের দেশে তোমরা যদি রাজত্ব করতে চাও, তোমাদের এই আশাগুলো সব ব্যর্থ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা আমার প্রিয় ভাইরা? এদের নামটা আবার কি? ইস্কান। কি নাম? এই জন্য আমাদের কি করতে হবে? ঐক্যবদ্ধ হতে হবে। আপনি আমি যদি ঐক্যবদ্ধ না হই তাহলে আমাদের দিনগুলো খারাপ হয়ে যাবে। আমরা ওদের পূজার সময় কি করলাম? পূজার সময় যেগুলো আলেম ওলামা, আমরা কি করছি? ওদের মন্দিরগুলো পাহারা দিচ্ছি। কি দিয়েছি বলেন তো দেখি? মন্দির পাহারা দিলাম আমরা। আলেম ওলামা যারা ছিল এই মানুষগুলো কি করলো? মন্দির পাহারা দিল। মন্দির পাহারা দেওয়ার পর তারা আজকে আমাদেরকে কি উপহারটা দিল? চট্টগ্রামের কাহিনী। আমাদের মসজিদ ভেঙে দিল। আমাদের কি করলো? মসজিদ ভেঙে দিয়েছে। মসজিদ শুধু ভেঙে দেয় নাই, এরা কি করছে? মসজিদের ভিতরে যে কোরআন গুলো ছিল এই কোরআন গুলোকে লাথি মেরেছে, কোরআন গুলোকে তারা বাইরে ফেলে দিছে। এ মুসলমান, আমাদের তো এখনই সময়, এখন থেকে আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে। সমস্ত মুসলমানকে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ ছাড়া এদেরকে, এই ইসলামকে আমরা কখনো প্রতিহত করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? আমরা তো ডক্টর ইউনূসকে বলবো, এই ইসলামের পিছনে কোন জাতি কোন গোষ্ঠীটা কাজ করতেছে অবশ্যই অনতিবিলম্বে এই ইসলামকে আমরা নিষিদ্ধ করতে চাই, আর আপনাকে এটা করতেই হবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের বাংলাদেশে 98% মুসলমানের দেশে রাজত্ব করতে চায়। কত বড় সাহস! এরা কোথায় পেল এই উস্কানিমূলক বক্তব্য দিয়ে আমাদের মসজিদগুলো ভেঙে দিল? কি করে দিল? মসজিদ ভেঙে দিছে। আমার তো যখন খবরগুলো দেখি মাথা নষ্ট হয়ে গেছে। সাহসটা কোথায় পেল? 92% মুসলমান। আপনি আমি এই 92% মুসলমান যদি এক জায়গায় থুতু ফেলি, এক বালতি হয়ে যাবে। কত বালতি হবে? এক বালতি হয়ে যাবে। পক্ষান্তরে ওদের সংখ্যা হলো 2%। ওরা যদি থুতু ফেলে খুঁজে পাওয়া যাবে না। সেই জায়গায় ওরা কিভাবে সাহস পাচ্ছে মুসলমানদের উপর আক্রমণ করতেছে? আমার প্রিয় ভাইয়েরা, ইনশাল্লাহ তো সময় তো আসতেছে। আমরা নিউজ পেয়েছি আমাদের পাশেও যারা হিন্দু আছে, এই ভুল্লার হাট থেকে অনেক হিন্দুরাও এই মিছিলের মধ্যে সামিল হয়েছে। কিন্তু ক্ষমতা যখন আসবে, আর বেশি দূর নয়, পুরো একদিন এই দেশের মধ্যে কালিমার পতাকা যখন পথ করে উঠবে, এই সমস্ত ইহুদি রাসূলরা খ্রিস্টানদের বিরুদ্ধে আমরা যখন অ্যাকশন নেব, মুসলমান যখন আমরা ঘুমিয়ে আছি, এই ঘুমন্ত মুসলমানকে যদি ওরা জাগ্রত করে, ওদেরকে এখানে থাকার তো দূরের কথা, এই বাংলাদেশের কোনো ভূখণ্ড তাদেরকে আর থাকার কোনো অধিকার থাকবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। তাহলে আজকের আলোচনা আমি যেটা বলতেছি, মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আল্লাহ তাআলা বলল, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া। কি বলছিল? লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া। ও আমার গোলামেরা, যারা ইহুদি, হিন্দু, নাসারা, বৌদ্ধ, খ্রিস্টান যারা আছে, এদের সাথে তোমরা কখনো বন্ধুত্ব স্থাপন করো না। করলে কি হবে? তোমাদের ক্ষতি হবে। আর সেটাই বাস্তব। আল্লাহ তাআলার আয়াতকে আমরা অস্বীকার করেছি। আল্লাহ তাআলার আয়াতকে কি করেছি? আমরা অস্বীকার করেছি। আর অস্বীকার করার কারণেই আজকে আমাদের উপর এরা নির্যাতনের স্টিম রোলারগুলো চালাচ্ছে। আপনি বাংলাদেশ দেখেন, আপনি ভারতে দেখেন, আপনি কাশ্মীরে দেখেন, আপনি ফিলিস্তিনে দেখেন, আপনি লেবাননের দিকে তাকিয়ে দেখেন, যেখানে মুসলমান সেখানে মুসলমানদের উপর স্টিম রোলার চালানো হচ্ছে, সেখানে মুসলমানগুলোকে হত্যা করা হচ্ছে। এর কারণটা হচ্ছে মুসলমান যদি ঐক্যবদ্ধ হতে না পারি, গোটা পৃথিবীর মধ্যে মুসলমান যেখানে আছে মুসলমানদের জন্য দুর্দিন অপেক্ষা করতেছে। কথা বলেন ঠিক কিনা?